নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব কম সময়ে যেরকম ঝটপট তৈরি করা হয়ে যাবে, তেমনি খেতেও অসম্ভব টেস্টফুল হয়। বাড়িতে গেস্ট এলে এরকম যদি বানিয়ে ব্রেড রোল সার্ভ করেন তাহলে কিন্তু সেটা তাদের ভীষণই পছন্দ হবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও। এর জন্য প্রথমেই দেখুন তাওয়াতে 1 চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি আর তেলটা পুরো তাওয়া জুড়ে ঘুরিয়ে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হওয়ার পর এর মধ্যে 1/2 চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে 1/2 ইঞ্চি পরিমাণ আদা আর 5-6টা রসুনের কিমা অ্যাড করে দিয়েছি। এবারে হাই ফ্লেমে আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে এর মধ্যে একটা ছোট সাইজের গাজর কিউবিক্যাল শেপে কেটে অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। হাই ফ্লেমে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিও অ্যাড করে দিয়েছি। সবটা আবারও 1 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন গাজর মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আগে থাকতে নুন দিয়ে সেদ্ধ করে রাখা চিকেন আমি শ্রেড করে নিয়ে অ্যাড করে দিয়েছি। হাই ফ্লেমে চিকেনটাও একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন চিকেনটাও 2 মিনিট মতো নাড়াচাড়া করা হয়ে গেছে। এবারে এর মধ্যে অল্প একটু ক্যাপসিকাম কুচি করে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে ক্যাপসিকামের ফ্লেভারটা খুবই ভালো আসে। আবারও মিনিট খানেক নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে নিচ্ছি। 1/2 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/2 চামচ পরিমাণ ড্রাই রোস্টেড জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে অরিগানো আর 1 চামচ পরিমাণ চিকেন মশলা, অল্প কিছুটা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। একটা বড় সাইজের টমেটোর পিউরি অ্যাড করে দিয়েছি আর অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবারে সবটা নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে নিয়েছি। দেখুন মিনিট 3-4 সময় ধরে আমি এটাকে একটু নাড়াচাড়া করে ঝরঝরে করে নিয়েছি। মশলাটা সব কিছুর সঙ্গে মিশে গেছে। এবারে এর মধ্যে 2 চামচ পরিমাণ টমেটো কেচাপ অ্যাড করে দিয়েছি আর আবারও সবটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে মিনিট 3-4 আমি রান্না করে নিয়েছি। টমেটো কেচাপটাও পুরোপুরি সব কিছুর সঙ্গে একসঙ্গে হয়ে গেছে। এবারে মাঝে জায়গা করে নিয়ে 1 চামচ পরিমাণ বাটার অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে করে 1 চামচ পরিমাণই ময়দা অ্যাড করে দিয়েছি আর সিম আছে সবটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। যতক্ষণ না সবটা ভালো করে ভাজা হয়ে বাটার বেরিয়ে আসছে ততক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিয়েছি। এবারে সবটা ভালো করে মিশিয়ে নিয়ে একটা চিজের স্লাইসও অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে সেটাকেও মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে থাকতে হবে। দেখুন চিজটা মেল্ট হওয়ার পর সবটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমাদের স্টাফিং কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে, কারণ এর চেয়ে বেশি টানালে পরে যখন আমরা ব্যবহার করব তখন বেশি হার্ড হয়ে যাবে। সবশেষে অল্প একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, নিয়ে নামিয়ে রেখে দিচ্ছি। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমরা ব্রেড রোল কোট করার জন্য একটা ঘোল বানিয়ে নেব। এবারে দেখুন একটা বড় বাটি নিয়ে নিচ্ছি, তাতে 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, 1/2 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/4 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ অরিগানো অ্যাড করে দিয়েছি আর 1/2 কাপ পরিমাণ জল নিয়ে এটার একটা পাতলা ঘোল বানিয়ে নিচ্ছি। আমি প্রথমে অল্প করে জল দিয়েছি যাতে একেবারে লাম্প ফ্রি ব্যাটার বানাতে পারি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা পাতলা ঘোল বানিয়ে নিচ্ছি। আমি প্রথমে 1/2 কাপ জল ব্যবহার করেছি, পরে আরও 1/2 কাপ জল ব্যবহার করছি, মানে 1/2 কাপ ময়দার জন্য 1 কাপ জল কিন্তু এনাফ। দেখুন খুব ভালো করে আমি হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিয়েছি। পুরো 1 কাপ জলই কিন্তু লাগবে, তাহলেই কিন্তু ব্যাটারটা একদম সঠিক হবে। আমি কীরকম কনসিস্টেন্সির ব্যাটার বানিয়েছি আপনাদের চেক করিয়ে দিচ্ছি। দেখুন কতটা পাতলা করে বানিয়েছি এটাকে সাইডে সরিয়ে রেখে নিচ্ছি। এবারে একখানা ব্রেড নিয়ে নিয়েছি, হালকা করে চাকার মধ্যে আমি বেলে নিচ্ছি। ব্রেডটাকে হালকা করে একটুখানি পাতলা করে নিচ্ছি, খুব বেশি চাপ দিয়ে করব না, তাহলে আবার ছিঁড়ে যাবে। আর ধারের পাটও কাটার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা আমরা ভাজবো সেই জন্য কিছুই করতে হবে না। মধ্যিখানে 1 চামচ পরিমাণ স্টাফিং অ্যাড করে দিয়েছি। এটা প্রথমে হালকা করে এরকম ছড়িয়ে নেওয়ার পর আবারও খানিকটা নিয়ে পুরো ব্রেডটার মধ্যে ছড়িয়ে নিয়েছি। এবারে দেখুন খুবই সিম্পল, দুটো ধার থেকে আলতো করে মুখটাকে বন্ধ করে নিয়ে হাত দিয়ে চেপে মিনিট খানেক সময় ধরে চেপে রাখলেই দেখবেন এটা একদম সিল হয়ে গেছে। আর যেহেতু চিজ দেওয়া আছে সেজন্য খুব বেশিক্ষণ ধরে রাখারও দরকার নেই। দেখুন এরকমভাবে হালকা করে একটু চেপে মুখটা বন্ধ করে দিয়ে হাত দিয়ে হালকা করে চেপে রেখে দিচ্ছি, মুখ সিল হয়ে গেছে। একইভাবে
বাকি ব্রেড রোলগুলো আমি বানিয়ে নিয়েছি। এদিকে আমি ব্রেডের ধারের অংশগুলো বাদ দিয়ে ক্রাম্ব বানিয়ে নিয়েছি। এবারে দেখুন আমাদের যে ঘোলটা ময়দা তৈরি করেছিলাম সেটাকে হুইস্কারের সাহায্যে আবার একটু নেড়ে নিচ্ছি, তা নইলে এটা কিন্তু বসে যেতে পারে। এবারে একখানা ব্রেড রোল ওর মধ্যে ভালো করে কোট করে নিয়েছি আর এরপরে ব্রেড ক্রাম্বের উপর রেখে নিয়েছি। এবারে শুকনো হাত দিয়ে আমি ব্রেড রোলটাকে ভালো করে ক্রাম্বে কোট করে নিয়েছি। একইভাবে সব ব্রেড রোলগুলো করে নেওয়ার পর এটাকে আমি ফ্রিজের মধ্যে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছি আধ ঘন্টা মতো, যাতে আমাদের ওপরটা একদম সেট হয়ে যায় আর খুব ভালো মতন ময়েশ্চারটাও চলে যায়, একটু ড্রাই হয়ে যায়। এইভাবে করে নেওয়ার পর দেখুন তেল খুব ভালো মতন গরম করে নিয়েছি। তারপরে তার মধ্যে 3টে ব্রেড রোল আমি বসিয়ে দিয়েছি। এক পিঠ হালকা করে ভাজা হওয়ার পর উল্টে নিয়েছি। একইভাবে 2 পিঠ মিডিয়াম ফ্লেমে লালচে করে ভেজে নিচ্ছি। আপনারা যেরকম লাল খেতে চান সেই অনুযায়ী লাল করে ভেজে নেবেন। আর ফ্রিজে রেখে দেওয়ার ফলে এই ব্রেড রোলগুলো কিন্তু আরও বেশি ক্রিস্পি হবে আর খেতেও সেট হবে, ভাজার সময়ও সুবিধা হবে। এভাবেই আরও এক ব্যাচ ব্রেড রোল আমি ভেজে নিচ্ছি। দেখুন তেলটা যেহেতু খুব বেশি গরম হয়ে গেছে সেই কারণে ব্রেড রোলগুলো দেওয়ার আগে আমি গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে নিয়েছি। সিম আছে 1-2 মিনিট রান্না হওয়ার পর সামান্য আবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়েছি, নিয়ে ব্রেড রোলগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। একইভাবে সব ব্রেড রোলগুলোই আমি রান্না করে নিয়েছি। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে আজকের ইভিনিং স্ন্যাক্স তৈরি হয়ে গেল, বা গেস্ট এলে তাদেরও আপনারা এই স্ন্যাক্সগুলো বানিয়ে দিতে পারেন। সকলেরই কিন্তু ভীষণই ভালো লাগবে। একটা ব্রেড রোল ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা দেখতে সুন্দর হয়েছে, আর খেতে তো অবশ্যই ভালোই হয়েছে।